বিপদের আশঙ্কা আছে, ব্রিজ ভেঙে যেতে পারে। চারদিকে ফাটল হয়ে গেছে, কাঁপছে ব্রিজ। এই তো অবস্থা, সব প্রশাসনের তো কোনো নজরই নেই। বঙ্গে বেহাল রাস্তা কোনো নতুন ঘটনা নয়, কিন্তু এবার উড়াল পুলেও ফাটল। জরাজীর্ণ কঙ্কালসার চেহারা পশ্চিম মেদিনীপুরের রাঙ্গামাটি ফ্লাইওভারের। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার গুরুত্বপূর্ণ সেতু আজ ধুঁকছে নজরদারির অভাবে। অভিযোগ, খানাখন্দে ভরা উড়াল পুলে প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। ব্রিজের যত্রতত্র শুধুই আগাছার রাজত্ব। রাতে আবার ব্রিজে আলো বিভ্রাট। উড়াল পুলের উপর সারি সারি আলোর স্তম্ভ থাকলেও অধিকাংশই অকেজো। প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ভোগ, দাবি নিত্যযাত্রীদের। এবং মেদিনীপুর শহরে একটাই উড়াল পুল, এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য, কিন্তু আজকে দেখছি এই ঐতিহ্যেই দাগ পড়তে চলেছে। বিভিন্ন জায়গায় গাছের চারা হচ্ছে এবং লাইট জ্বলছে না, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। প্রশাসনের উচিত এগুলো রক্ষণাবেক্ষণ করা। ভালোই অসুবিধা হয়, ফাটল দেখা গিয়ে দুদিন ছাড়া মাঝখানে দু সাইডে এসে আবর্জনায় ভর্তি হয়ে থাকে। হ্যাঁ, লাইটগুলো আগে জ্বলতো ভালো, কিন্তু এখন দেখছি মাঝে মাঝে লাইটগুলো এক দুটো ফল্ট আছে। তবে রাঙ্গামাটি ফ্লাইওভারের বেহাল দশার অভিযোগ অস্বীকার করেননি মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, বরং দ্রুত ব্রিজ মেরামতির আশ্বাস দিলেন তিনি। জানালেন, ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের। বিষয়টি চিঠি দিয়ে পূর্ত দপ্তরকে জানানো হবে। পাশাপাশি রাঙ্গামাটি ব্রিজে রাতে যাতে আলো নিয়ে কোনো সমস্যা না হয়, ব্যবস্থা করবে পুরসভা। এটা দায়িত্ব হচ্ছে আমাদের পিডব্লিউডি দপ্তরের। তো আমরা সেখানে লাইট আমরা মেনটেন করি, বা উড়াল পুলে যখন কোনো বালি জমে যায় অনেক সময় আমরা পরিষ্কারও করে দিয়েছি। যে গাছগুলো হয়ে গেছে সেগুলোকে কেটে পরিষ্কার করার জন্য আমরা পিডব্লিউডি দপ্তরকে চিঠি করছি, এবং আমরা আমাদের শহরে এই বর্ষার আগে আমাদের যত ত্রিফলা লাইট বা রাস্তায় সেগুলো কাটা আছে, কেননা যে কোনো এই রাঙ্গামাটি উড়াল পুল তৈরি হয়েছিল 2010 সালে বাম আমলের অন্তিম লগ্নে। কর্মব্যস্ত দিনে উড়াল পুলে নিত্য যাতায়াত কয়েক হাজার মানুষের। তবুও সেই ব্রিজের রক্ষণাবেক্ষণে কেন গড়িমসি প্রশাসনের? কেন জনতার দুর্ভোগ নিয়ে চিন্তিত নয় তারা? আপাতত ব্রিজ মেরামতির প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ হবে কিনা সেটাই দেখার। এই ফ্লাইওভার দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের কিন্তু যাতায়াত রয়েছে, কিন্তু ফ্লাইওভারের বেহাল অবস্থা। এর পাশাপাশি বিভিন্ন রাস্তার যে মাঝখানে সেখানেও কিন্তু ফাটল দেখা গিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে যাতায়াতকারীরা, নিত্যযাত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে আজও কি ব্রিজ মেরামতি হবে, রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে হবে, নাকি এরকম বেহাল অবস্থায় পড়ে থাকবে, সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।